এ যুবক বন্ধুরা, ও বন্ধুরা রে আমার, আজকে পৃথিবীর বড় সম্পদ হইল তার মা বাবা। আজকে যার দুনিয়ায় মা নাই, তার মতো এতিমার দুনিয়ায় কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, এখানে কত মানুষ আছো, কার জানে জনম দুঃখী বাবা নাই, কার জানে জনম দুঃখী মা নাই। আমার দিকে তোমরা তো তাকায় দেখো, আমি অন্ধ আশিকের মা নাই, আমি অন্ধ আশিকের বাবাও নাই। বাজান ছোট্টবেলায় মাকে হারাইছি, ছোট্টবেলায় বাবাকে হারাইলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসায় পড়ার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ এত সম্মান দান করেছেন রে বাজান। দুনিয়ার এমপি মন্ত্রীরাও এত সম্মানে চলে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা আমার, ও পদ্মার অন্তরে মা, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়াইবে বাবুর দোকানে কাপড় কেনার জন্য, কেউ দৌড়াইবে বাস বাগানে বাস কাটার জন্য, কেউ দৌড়াইবে মসজিদে লাঞ্জার জন্য। বাজান সবাই তোমাকে কবরে রাখার জন্য ব্যস্ত হয়ে যাবে। ও ব্যবসায়ী বাবারা, ও আমার যুবক বন্ধুরা, ও পর্দার অন্তরে মা বোনেরা, আজকে দুনিয়ার মহব্বতে পইরা ধরাকে ধরা মনে করতে পাও নাই, কিন্তু এমন একদিন আসবে দুনিয়ায় বাজান সব পইয়া থাকবে, তুমি আমি দুনিয়ায় থাকবো না। সবারই বল সুবহানাল্লাহ। ও আমার বাবারা, তোমাদের দুইটা পায়ে হাত দিয়া বলিয়া যায়, আজকে মাথাটাকে নিচের দিকে দিয়া মনটাকে বোঝাও রে মন। আমার গুনার খবর যদি আমার ভাই জানতো, আমার গুনার খবর যদি আমার বাবা জানতো, সন্তান বলে পরিচয় দিত না, ভাই বলে পরিচয় দিত না, কিন্তু আজকে আমার গুনার খবর কেউ জানে না আল্লাহ ছাড়া। ইয়া আল্লাহ, আজকে যেহেতু মাহফিলের ময়দানে বইছি, আল্লাহ আপনি খাঁটি গোলাম না বানাইয়া বাড়িতে নিয়ে যায় না। কি যে উপায় হবে হাই রে কবরে, বলেন আল্লাহ, কি যে উপায় হবে হাই রে কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে। প্রাণ পাখি যাবে যে দিন ছাড়িয়া, জোরে বলেন আল্লাহ। প্রাণ পাখি যাবে যে দিন ছাড়িয়া, কেমনে থাকবো হব মাওলা কবরে, কেমনে থাকবো হব মাওলা কবরে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। এতিমদের দাম আল্লাহর কাছে নাই, কি বলেন? এতিমদের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? তার বাস্তব একটা ঘটনা আপনাদের মাঝে বলতে চাই। এক এলাকার মধ্যে একজন ডাকাত, জীবনে কোনোদিন এমন কোনো গুনাহ নাই সে করে নাই, এমন কোনো অন্যায় নাই সে জীবনে কোনোদিন করে নাই। আল্লাহু আকবার। একদিন বাজান ডাকাত এবার রাস্তায় রওনা করল ডাকাতি করার জন্য। তাকায় দেখে একটা ভাঙ্গা ঘর, কুড়ে ঘরের মধ্যে আল্লাহর এক বান্দা দুই চোখের পানি ছাড়ে দিয়া কয়, আল্লাহ তুমি আমাকে এত গরিব বানাইছ, এক পুরা কিরোসিন তেল কেনারও আমার ক্ষমতা নাই রে আল্লাহ। আমি যে তোমার কোরআন তেলাওয়াত করব সেই কোয়ালিটি আমার কাছেও নাই। হ্যাঁ আল্লাহ তুমি আমাকে কিরোসিন তেলের ব্যবস্থা করিয়া দাও। এই কথা যখন ডাকাত রাস্তা দিয়ে রওনা করলো, ডাকাত শুনিয়া ফেলাইছে। ডাকাত ডাক দিয়া কয়, আল্লাহ জীবনে তো কোনো গুনাহ করেছি, জীবনে বহু অন্যায় করেছি রে আল্লাহ। দেখি এই এতিমকে ভালোবাসার কারণে আল্লাহ কি পুরস্কার দেয়। পাশে একটা দোকান ছিল, দোকানদারের কাছে যায় বলতেছে, দোকানদার ভাই তাড়াতাড়ি দোকান খোলো, আমার কিরোসিন তেল লাগবে। কি লাগবে? কিরোসিন তেল লাগবে। ঘটনাটা মনোযোগ সহকারে শুনবা। ও যুবক বাবারা, তোমাদের আজকে খবর নাই, আজকে 2024 সাল পার হয়ে 2025 সালে পাও দিচ্ছি আমরা। বাজান তোমাদের কথা একটু পরে বলবো। আজকে আমি যে ঘটনা শুরু করছি একটু বলি। বাজানদার দোকানদারকে ডাক দিয়া বলতেছে, দোকানদার ভাই তাড়াতাড়ি দোকান খোলো, আমার 5 টাকার কিরোসিন তেল লাগবে। দোকানদার ডাক দিয়া কয়, ভাই আমি রাতের বেলায় দোকান খুলতে পারবো না, কারণ ডাকাতকে কণ্ঠ শুনিয়া ছিনিয়া ফেলাইছে। দোকানদার মনে মনে কয়, আমি যদি দোকান খুলি হয়তো আমার দোকান ডাকাতি করার জন্য আইছে, না না আমি দোকান খুলতে পারবো না। এবার ডাকাত রাগিয়া গেল। ডাকাত ডাক দিয়া বলে, দোকানদার তুমি যদি দোকান না খোলো তোমার দোকান ভাঙ্গা, তারপর তোমার দোকানে ঢুকবো। এবার দোকানদার ভয়ে ভয়ে দোকান খুলে দিছে। দোকানদার এবার 5 টাকার কিরোসিন তেল মাইপা ডাকাতের হাতে দিয়া বলতেছে, এই যে নাও ভাই। এবার পকেট থেকে এবার ওই ডাকাত 5 টাকার একটা নোট বাই করে এবার ডাকাতের দোকানদারের হাতে দিয়া বল, এই নাও টাকা। ডাকাত দোকানদার মনে মনে কয়, প্রতিদিন তো ডাকাত আমার দোকানে এসে চা খায়, পান খায়, জীবনে কোনোদিন একটা টাকা দিতে দেখলাম না। আজকে ডাকাতের এমন কি হইলো যে আজকে আমার ডাকাত টাকা দেয়? এর মধ্যে কোনো রহস্য আছে কি নাই বলেন? জোরে বলেন, আছে কি নাই? এবার দোকানদার মনে মনে কয়, আজকে ডাকাতে ফলো করব, দেখি ডাকাত আজকে কোথায় যায়। এবার দোকানদার ফলো করা শুরু করলো, দেখি ডাকাত কোথায় যায়। ওই যে ডাকাত সেই ভাঙ্গা ঘর, কুড়ে ঘরের মধ্যে যাইয়ে, এবার আপনাদের গ্রাম অঞ্চলে চেরাগ বলে, বাতি বলে, যাই বলেন না কেন, বাতির মধ্যে কিরোসিন তেল ঢাইলা বাতিটা জ্বলাইয়া দিয়া বলতেছে, হে আল্লাহর বান্দা তোমার কিরোসিন তেল ছিল না, আমি কিরোসিন তেল কিনিয়া দিয়া গেলাম। হে আল্লাহর বান্দা আমি একজন গুনাহগার মানুষ, আমার জন্য দোয়া করো, পারলে তোমার মা বাবার জন্য দোয়া করো। এই কথা বলার পর ডাকাত রাস্তা দিয়ে রওনা শুরু করলো। ডাকাত কি করছে? রাস্তা দিয়ে রওনা শুরু করে দিয়েছে। ডাকাত এবার রাস্তা দিয়ে যখন রওনা শুরু করে দিয়েছে, আজরাইল আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল তাড়াতাড়ি তুমি যাও ডাকাতের জান কবজ করে নিয়ে আসো। কি করো? ডাকাতের জান কবজ করে নিয়ে আসো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে অনেক টাকা আলা আছেন, এখানে অনেক ধনী ব্যক্তিরা আছেন। কেউ বলতে পারবেন হুজুর আমি টাকা পয়সা ক্ষমতায় আমি বেঁচে থাকবো? হ্যাঁ, কেউ পারবেন? কেউ পারবেন না তো, তাই তো ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন ডাকাত যে রাস্তায় রওনা করলো, আজরাইল আয়েশা বলতেছে, হে ডাকাত কোথায় যাও? আর সামনে যাইতে পারবা না।